বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে এই ভিডিওর সিলসিলা একটা শুরু হইছে, এই ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ কয়েকটা বনিব যে রমজান শরীফের মধ্যে আমরা এটার নাম হইল রমজান কোর্স। ওই হিসাবে আজকে প্রথম ক্লাস। এটার মধ্যে বয়ান করা হইব যে রমজানের মধ্যে আমরা কিরকম পূজা দিতাম, কিতা করতাম। দেখো মহতরম দোস্ত বুজুর্গ, এক বালা মুসলমান বনিবার লাগি ও বয়সের যে কোনো বয়স হয়ে গেলেও কিতা হইলো তার লাগি শিকিবার কোনো কমি নাই, শিখিতে পারবা হর হামেশা তাইন তালেবে ইলিম। রমজানুল মুবারকর ব্যাপারে এই কোর্সের মধ্যে আহম কিছু জরুরি কিছু মাতহতা রইব। আর এই মাতহতা যদি আমরা জানি আর এই মাসলা মাসাইল যদি জানি তাহলে আমরা ইবাদত করতে আসান হয়ে যাব, গিয়ে আমরা নেকি কামাইতে পারবো এই রমজান শরীফের মধ্যে। আনাইলে এই যে বরকজিদা মাস, নেকির মাস, যে নেকি কামাইবার মাসের মধ্যে আমরা যদি মাসলা জানি না, মাসাইল জানি না, কিছু জরুরি গুরুত্বপূর্ণ ফাজিলত জানি না, তাহলে আমরা আমল করতে পারতাম না। গতিকে কয়েকটা জরুরি মাসলা হইল গিয়া এটার মধ্যে আর জরুরি মাত কথা বয়ান করাইব। এক নম্বর হইল গিয়া যে কমসে কম 13টা জিনিস আছে। 13টা জিনিস আমরা কিতা রমতাম বেশি বেশি করে ফলো করম রমজান শরীফের মধ্যে। এক নম্বর যে কাজ হইল এই রমজান শরীফের মধ্যে আমরা নামাজ আর তিলাওয়াত বাজ্জামাত নামাজ আদা করমু আর নফল নামাজ আর তিলাওয়াতের ইহতিমাম করমু। নামাজ তিলাওয়াত আর আপনার জমাতর সহিত নামাজ আদায় করমু আর নফল নামাজ পড়িমু আর কোরআন শরীফর তিলাওয়াত করমু এক নম্বর। আর দুই নম্বর হইল গিয়া ইলমি মাজালিসের মধ্যে আমরা বইমু। ইলমি মাজালিস হইতে সময় দরি লাইন যেনের মধ্যে যদি রমজান শরীফের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে কোরআন শরীফের দর্শ দেওয়া থাকে, হদিস শরীফের দর্শ তথাকালীন কিছু জিনিস শিখিবার ইসলাহী আপনার মাজালিস হল বয়, এটার মধ্যে আমরা বইতাম। আর এলা যদি খেউর সুবিধা থাকে না তাহলে আজকালকু আপনার ইউটিউবের জবানা, নেটর জবানা, আপনি কি তাহর বা বালা একজন মানুষ দেখি আপনি যারে মানুন আকিদা ঠিক আছে, সব সহি শুদ্ধ আছে, একজন মৌলানা তানে ফলো করবা, তানে দেখিয়ে যাইবা ডেইলি আপনি কিছু জিনিস শিখিবা। যেমন কোরআন শরীফ আপনি পারেন না তাহলে ওলা খাইন ক্লাস আছে কোরআন শরীফের আমফারাত থেকে লইয়া এক ফারাত থেকে লইয়া 2 ফারা 3 ফারা একবারে পুরা আছে। আপনি রমজান শরীফের মধ্যে একটা টার্গেট বানাই লিবা, যেহেতু আমি রমজান শরীফের মধ্যে আমি 1 নম্বর ফারা কিবা তো 30 নম্বর ফারা কিবা তো 29 নম্বর ফারা আমি পুরা পড়ি লইমু, কিবা মুখস্থ করমু, কিবা তো আমি কিতা করমু তিলাওয়াত করমু, কিবা তর্জমা আমি বুঝবো, এই হিসাবে আপনি টার্গেট করে লইবা। যেটা হইল গিয়া আমরা 2 নম্বর আমল। আর 3 নম্বর আমল হইল গিয়া আজার হেফাজত আমরা করতাম। আজার হেফাজত হইল গিয়া যে আমরা জবান অর্থাৎ জিব্বার হেফাজত করতাম, চৌকর হেফাজত করতাম, দিলর হেফাজত করতাম, খানর হেফাজত করতাম। এটা হইল গিয়া বহুত বড় মাত। 3 নম্বর যেটা হইল গিয়া আমরা আজার হেফাজত করতাম। এখানে আমরা যদি এই জিনিসের হেফাজত করি না তাইলে এগুন দ্বারা আমরা গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবো গিয়া। যেমন মনে করেন চৌকর হেফাজত করতা, অর্থাৎ খারাপ জিনিস দেখতা না, যেটা জিনিস দেখা হারাম আমরা এটা দেখতা না, যে গैर মাহরামর দিকে দিছে এইটা না, আপনি কিতা করেন তারার দিকে দিছে এইটা না, যেহেতু আপনার গুনাহ হইব। ওলা খান বিভিন্ন বিয়াভার আছে বদনজরি করতা না, ওলা খান জবান দ্বারা জিব্বা দ্বারা এরা কোনো মাত মাতি না যাইতে খেওর গিবত ইয়ে থাকে, খেওর বদনাম ইয়ে থাকে, খেওর গালিগুলা জইয়া থাকে, বিভিন্ন প্রকারে যে জবানের গুনাহ আছে এটাতে হেফাজতে রইতা। যেটা হইল গিয়া 3 নম্বর। ওলা খান খানোর হেফাজত রইতো, অর্থাৎ খানোর দ্বারা আপনি শোনার শুনবার কোনো এমন গুনাহ করতা না যাতে আপনি এটার মধ্যে শুনিয়া আপনি গুনার মধ্যে লিপ্ত হইন বা গুনার কোনো কথা শুনুন, ইলা করতা না। এটা হইল গিয়া 3 নম্বর। 4 নম্বর হইল গিয়া সিলা রাহমি করা মানে হইল গিয়া কিতা, যার লগে আপনার ব্লাডের সম্পর্ক আছে, রক্ত সম্পর্ক আছে, যার লগে তার লগে আপনি বালা ব্যবহার করতা। যেমন আপনার বাপ আসইন, আপনার চাচা আসইন, আপনার দাদা আসইন, ওলা হাইন ফুফু আসইন, রিশতেদারের মধ্যে কিছু গরিব মানুষ সকল আসইন সমাজের মধ্যে ধরিলাইন আপনার রেহম আপনার ব্লাডের মধ্যে ইলা খানদানের মধ্যে কোনো গরিব মানুষ আছেন বা অসহায় মানুষ আছেন, তারা সাহায্য করবা, তারার হেল্প করবা, তারার মদত করবা। এটা হইল গিয়া আপনার সিলা রাহমি করা। এটা হইল গিয়া 4 নম্বর। 5 নম্বর হইল গিয়া মালি ইবাদত করা। মালি ইবাদত হইল গিয়া সদকা খেরাত করা, বেশ বেশ করে সদকা করতা, খেরাত করতা। এই রমজান শরীফের মধ্যে আপনি প্রত্যেক আমল দেখুন 2 গুণা, কোনো 70 গুণা, 7 গুণা পর্যন্ত সওয়াব বাড়ি যায়, যেহেতু এই মাসের মধ্যে হর আমলের মধ্যে আল্লাহ তাআলা এজাফা করে দিয়েছেন সওয়াব। তাহলে আপনি যদি কিতা করেন এই মাসের মধ্যে আপনি কিতা করেন, আপনি এই মাসের মধ্যে যদি বেশিরভাগ আপনি এক কাজ করেন, এই মাসের মধ্যে আপনি সদকা করেন তাহলে আপনি অনেক সওয়াব পাইবা। গতিকে সওয়াব হইব সদকা করবা এই মাসের মধ্যে। এটা হইল গিয়া আপনার 5 নম্বর। 6 নম্বর হইল গিয়া
লগিয়াত সে পরহেজ, লগিয়াত থেকে পরহেজ করা হইল গিয়া মতলব যে যেগুলা আছে আপনার কিতা লগো মাত কথা, ফালতু মাত কথা, যেমন টিভি দেখা, ইনস্টাগ্রাম চালানি, ফেসবুক চালানি, এগুলোর মধ্যে বিভিন্ন বদনজরি হইয়া থাকে। ফেসবুক আর ইনস্টাগ্রাম খাস করে বেশিরভাগ এই রমজান শরীফের মধ্যে ফাইলে ক্লোজ এটা বন্ধ করে লিবা, কারণ এটার মধ্যে নজর হেফাজত করতে পারতা না, আর এমনি ফালতু জিনিস ফালতু সময় যাইব গিয়া। এই মাস হইল গিয়া বেশ বেশ সওয়াব কামাইবার মাস, আর বেহতরিন বেহতর মাস হইল গিয়া এই মাসের মধ্যে আপনি নেকি কামাইতা, সওয়াব কামাইতা, তিলাওয়াত করতা। এটার মধ্যে আপনি যদি বদকারের মধ্যে নাফরমানের মধ্যে যদি খাটাইন তাইলে হইতো না। গতিকে এটা বেশিরভাগ খেয়াল করবা যে কিতা লগিয়াত থেকে বাঁচিবা। এটা হইল গিয়া আপনার 6 নম্বর। 7 নম্বর নরমির মুআমেলা করবা। নরমি মতলব হইল গিয়া আপনার নিচে যারা কাজের মধ্যে আছেন, খেরর বাড়ির মধ্যে গোলাম মনে করুন তো নাই, কিন্তু কাজের লাগি কোনো মানুষ আছেন, কোনো মুলাজিম আপনি রাখছেন, কোনো এলাকায় কোনো মানুষ রাখছেন, যাতে কিতা করবা তার লগে বালাইর ব্যবহার করবা বা আওলাদের লগে বালা ব্যবহার করবা। এটাই লগিয়া একটা জিনিস আপনি কিতা করবা, বালা মুআমেলা করা। এটাই লগিয়া আপনার 7 নম্বর। 8 নম্বর হইল গিয়া উমরা কি সাআদাত। যদি আপনার আল্লাহ তাআলা তৌফিক দেন, মাল দৌলত ধন দৌলত দেন, তাহলে এই রমজান শরীফের মধ্যে উমরা হজ করবা। উমরা হজ যদি করেন তাহলে হজর যতটুকু আপনি সওয়াব পাইতা, এই উমরা হজের মধ্যে যাওয়ার পরে কিতা আপনি অতটুকু সওয়াব পাইলিবা। সুবহানাল্লাহ। গতিকে আল্লাহ যদি ইলাখার তৌফিক দেন উমরা হজ যাইবা, তাহলে উমরা হজ যাইবা। এইটা হইল গিয়া আপনার 8 নম্বর। 9 নম্বর হইল গিয়া আফু और दरगुजारी, बाहमी लड़ाइयाँ ते ख़त्म करके अल्लाह के रज़ा के एक दूसरे को माफ़ कर दे। আফু আর দরগুজারি। 9 নম্বর হইল গিয়া কিতা করতা, এই রমজান শরীফের মধ্যে মাফ করে দিতা খেওরে। আপনি বহুত দিন হয়ে গেছে খেওর লগে, আপনি রিশতেদার রিলেটিভ খেওর লগে ঝগড়া হয়েছে, বিবাদ হয়েছে, তারে কিতা করতা আপনি মাফ করে দিতা, অথবা আপনি মাফি মাঙ্গিতা, তার কাছে কইতা যে আমি তোমার মাফ করে দিলাইলাম। আর ওরা যদি কেউ তাকে ভুল করেন খেওর কাছে, তাহলে কইতা যে আমার মাফ দেও, ওই বিজাও খেওর হাতকে গিবতও করে লইছেন। দেখুন গিবত এমন এক জিনিস, এমন এক গুণা, এগুলো মানুষে কিতা করে না, এগুলো থেকে মানুষে খেয়াল করে না যে এটা আমি একটা গুণা করছে করিয়া। গতিকে কিতা করবা, যদি গিবত খেওর করিলেন তাহলে এটা থেকে বাঁচিবা, আর কইবা যে আমি গিবত করি লাইছি, ওলা ওলা আমার মাফ দেও। ওলা খান খেওর আপনি না হোক, কোনো টাকা পয়সা লই লইছেন, মনে করেন আপনি কইবা যে তো আমি জানছি না যে আমি ভুলে তোমার টাকা পয়সা লই লইছি, আমি ওলা এখার আগে আরে আপনি জানছেন না এক সময় চুরিও করে লইছেন, আপনি কই দিবা যে আমি চুরি করে লইছিলাম, বা ওলা ওলা আমার মাফ দেও, আর এখন তো তৌবাতুল্লাহ করে ঠিক হয়ে দিবা। এটা হইল গিয়া আপনার 9 নম্বর, যে আফু আর দরগুজারি করা। 9 নম্বর। 10 নম্বর হইল গিয়া তেরাবির নামাজ, এটা পড়িবা 20 রাকাত পড়িবা। তেরাবির নামাজ হইল গিয়া সুন্নতে মুক্কাদা, সুন্নত। এটা হইল গিয়া আপনি জামাতের সহিত পড়িতা, আর এটা কিতা করবা আপনি জরুর এটা 20 রাকাত পড়িবা। এটা হইল গিয়া 10 নম্বর। 11 নম্বর হইল গিয়া ইতিকাফ করা। ইতিকাফ করা হইল গিয়া 11 নম্বর। ইতিকাফ করা হইতে সময় দেখুন, আপনি যদি পারেন আপনার কোনো শেখ তখন খেওর হচ্ছে, আপনি বই তৈছেন, আপনি মুরিদ খেওরর, তাহলে কিতা করবা আপনি নিজে তান আপনার শেখ হলো কিতা করবা, তান সুহবতের মধ্যে রইয়া আপনি কিতা করবা এই যে আপনি এতেকাফ করবা, সবচেয়ে লোকে বেস্ট। আর বলা কিছু নতুন কিছু শিখিবা, তান ফয়েজও পাইবা, আর সবকও দিবা, তাই আপনি আগে বাড়িবা। গতিকে এতেকাফ করবা এই রমজান শরীফের মধ্যে। এটা হইল গিয়া 12 নম্বর। 13 নম্বর হইল গিয়া মস্তনদ মদ। যদি দেখা যায় যে আপনি কোনো সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু দেখতা, 12 নম্বর এটা হইয়া, এটা বহুত আহম মাত। কিন্তু দেখুন বর্তমানে আমরা নজওয়ান হল আছেন যে কিতা করেন, তারা বেশিরভাগ কোরআন এবং হদিসের মাত তারা সেও আছে, গুরুত্ব দেয়, বুঝে। সেও আছে যে তারা কিতা ফটাফট সার্চ করিলাই, ইউটিউবের মধ্যে দেখিলাই, গুগলের মধ্যে এআই এর মধ্যে দেখিলাই, শিখিলাই। কিন্তু আপনি বালা করে বুঝবা, যারে আপনি ফলো করেন তাই কিতা কোরআন এবং সুন্নাহ দ্বারা মাত মাতইনি, কোরআন আর হদিসের কোনো মাত মাতইনি। যদি এরকম তা হইন, তাহলে তান কথা হইনবা, তান মাত কথা হইনবা, তার লগে আপনি ব্যবহার করবা, তানে দেখবা, ফলো করবা। আর যদি এছাড়া আপনি যদি একজন না কোরআনের ইলিম আছে, না হদিসের ইলিম আছে, তানে ফলো করার যদি লাগুন, তাহলে আপনি কোনো কিছু আপনি পাইতা না। আপনি গলত সলত মাসলা দিয়া আপনার ভুল আমলের মধ্যে লাগাইবা। গতিকে যদি আপনি ইউটিউবের মধ্যে ফলো করেন, কিবা তো সোশ্যাল মিডিয়াতে ফলো করেন মৌলানা উকা বা আপনার আইডিয়াল জানে বানাইছেন, তারে কোরআন এবং সুন্নতের রশ্মিতে কোনো মাত মাতিতে নাই, তানে ফলো করবা। এই কয়েকটা মাত আজকের ক্লাসের মধ্যে। আর এক এক করে আমরা এই রমজান কোর্স ইনশাআল্লাহ কয়েকদিন চলিয়ে যাইব। আল্লাহ তাআলা আমরা রেখা বেশ বেশ আমলের তৌফিক দিতা। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন।